বোলপুরে রথের দড়িতে টান দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে পাঁপড় খাওয়ায় মজলেন অনুব্রত মণ্ডল। পরে রথযাত্রা নিয়ে নানা স্মৃতিচারণ করলেন তিনি। পাশে বসে পাঁপড়ে কামড় দিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে নানুরে রথের দড়িতে টান দিলেন অনুব্রত যুযুধান হিসেবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। অনুব্রত মণ্ডল বলেন, আগে রথে গ্রামগঞ্জ থেকে কত লোক আসতো, প্রচুর ছোট ছোট রথ বেরোয়, এখন ভিড় কমছে। সেই ছোট থেকে রথের দড়ি টানছি, প্রতি বছর বাড়ির কাছেই থাকি, এবার পার্টি অফিসের এখানে এসেছি, খুব ভালো লাগছে। দলীয় কার্যালয় এবার পার্টি অফিসার এখানে এসেছে, খুব ভালো লাগছে। তিনি আরো বলছেন, মমতা ব্যানার্জি দীঘায় আছেন, জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, রাজ্যের মানুষকে দেশের মানুষকে ভালো রাখুক। উড়িষ্যায় পুরীর আদলে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এই প্রথম সৈকত নগরী ছিল রথযাত্রায় লোকারণ্য। ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে দলীয় কার্যালয়ে সামনের রাস্তায় কর্মীদের নিয়ে বসেছিলেন অনুব্রত মণ্ডল। রাস্তা দিয়ে যাওয়া প্রাচীন রথের দড়িতে টান দিলেন অনুব্রত মণ্ডল। এরপর কর্মীদের নিয়ে রথ স্পেশাল খাবার পাঁপড়ে মজলেন কেষ্ট, সঙ্গে ছিল জিলাপি। পরে এসে যোগ দেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। পাঁপড়ে মজলেন মন্ত্রীও। দলীয় কার্যালয় প্রসঙ্গত, এই প্রথম বোলপুরে 25টি রথ কমিটিকে 10,000 টাকা করে অনুদান দিয়েছেন শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এই উদ্যোগে প্রশংসা করেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কি বলছেন শুনবো। আগে তোমার আগে সংসাজত ভোলা চাঁদে আগ্রা, তারপরে তো এই দুটো রথ হলো, জীবন একটা রথ করলো, সুরিপাড়ায় একটা রথ করলো, সংসাজা আগ্রা এবং ভোলা চাঁদের কম্পিটিশনে হলো। অনেক ভালো ছিল। গ্রামগঞ্জে থেকে লোক আসতো, কত ছাদে বাম্পারের লোক, গ্রামগঞ্জে থেকে বাইরি ফাইরি ব্যাংচাদরা বাঁসাপাড়া থেকে ব্যাপক লোকজন আসতো। আজকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে বলা হয়েছে বোলপুর শহরের জন্য একটা রথ, যেটা রেল ময়দান থেকে পরের বছর হয়তো শুরু করা হতে পারে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এইসব জগন্নাথের ব্যাপারে কিছু বলবো না, কারণ জগন্নাথ যেখান থেকে বেরোয় সেইখান থেকেই বেরোনো ভালো। সেটা সরকার দিয়েছে, সেটা সরকার দিয়েছে, ভালো কাজ করেছে। কিন্তু 100 বার খারাপ কী আছে? ওখানে দুর্গাপুজোতে সরকার টাকা দেয়, এসএসডি টাকা দিয়ে আরও ভালো করেছে। এখন তো রথ বেড়েছে, মকরমপুরে 2টো হয়েছে, জীবন একটা 3টে, ভোলাচাঁদ একটা 4টে, আমাদের আগ্রা একটা 5টা, সুরিপাড়া একটা 6টা। সে ছোটো ছোটো রথ সব মিলিয়ে ভালো, এটা খারাপ না। না, কোনো দিনই না। রথ আমি বহুদিন ধরে টানছি, আমার তখন ছোটোবেলা বয়স থেকে রথ টানছি। এটা বোধহয় তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে। দলের কাছে যেহেতু আমার পাড়াতে আজকে রথগুলো যাবে না, রাস্তা খারাপ বলে উল্টোতে আসবো না, কারণ ওখানে আমার পাড়াতেই রথ পেয়ে যাবো, আগ্রা রথটা। সেই সময় রথের ছবিটা বলুন না একটু। কি বলা বলি কি আছে, রথ ছোটো থেকে রথ দেখে আসছি, বোলপুরে ভিড় হতো, দুর্দান্ত ভিড় হতো। এখন তো কমে গেছে রাস্তাঘাটে। আগে ফুলুরি, চপের, পেঁয়াজির দোকান হতো, এইখানে তো জিলাপির দোকান হতো, কই পাঁপড় ভাজা এগুলো সব ছিল, এখন তো অনেক কম। আসলে মানুষ আসা কমে গেছে। অন্যদিকে যুযুধান হিসেবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখও নানুরে রথের দড়িতে টান দেন। সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি। কাজল শেখ বলেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ এই রথযাত্রায় সামিল হন। কিছু রাজনৈতিক সুবিধাবাদী মানুষ ধর্মীয় বিভাজন করতে চাইছে, পারবে না। আশীর্বাদ নিলাম যাতে বাংলার বুকে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করতে পারে। সবার আগে আমরা মানুষ। কি বলছেন তিনি শুনবো। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের 2য় দিনে অথবা জুন মাসের লাস্ট সপ্তাহে অথবা জুলাই মাসে ফার্স্ট উইকে যুগ যুগ ধরে এই রথযাত্রা উৎসব
অনুষ্ঠিত হয়ে আসছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা জানি এখানে 3টে দেবতাকে নিয়ে পূজিত হন। 1 জগন্নাথ, 2 ওনার ভ্রাতা বলভদ্র, 3 ওনার বোন সুভদ্রা। যদিও আমরা জানি জগন্নাথ, যেই জগন্নাথ সেই শ্রীকৃষ্ণ, সেই ভগবান বিষ্ণু যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে। বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটাও একটা পার্বণ। তাই জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মিলিত হয় এই মিলন ক্ষেত্রে, এই রথযাত্রা উৎসবে। তাই আজকের দিনে আমরা দেখতে পাচ্ছেন এই কঙ্কাইতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের বিধায়ক থেকে শুরু করে, প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে, আমরা সকলে অঞ্চল নেতৃত্ব, আলেপ ভাই থেকে শুরু করে, গৌতম থেকে শুরু করে, আমরা সকলে মিলিত হয়েছি এবং এই উৎসবটাকে আমরা একটা অন্য মাত্রা দান করার চেষ্টা করছি। অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী, সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দাদারা তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী তাদের দেবদেবীর কাছে প্রার্থনা করবেন, তাদের পরিবারের কল্যাণের জন্য সুস্বাস্থ্য কামনা করবেন। অনুরূপভাবে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আছি, আমরা তাদের সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। আগে যে রথযাত্রা হতো এখনকার সেই রথযাত্রা সেই জৌলুস আছে বলে মনে হয়? আমার তো মনে হয় দিনের পর দিন এই রথযাত্রার জৌলুস আরও বেড়ে চলেছে, যার জন্য দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আমার যারা সনাতন ধর্মে বিশ্বাসী ভাইয়েরা আছে, এই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হতো, এখন দীঘা গেলেই হবে। দীঘাতে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রা কেন্দ্র করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এভাবে বাংলার প্রতিটি প্রান্তে, অলিতে গলিতে, আনাচে কানাচে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আনন্দের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে। আপনাদের মাধ্যমে আমি সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের, মায়েদের, বোনদের, দাদাদের কাছে আবেদন রাখবো, এই সারা ভারতবর্ষের বুকে যে একটা বিভাজনের রাজনীতি চলছে, রাজনীতির কারবারিরা যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, আপনারা আপনাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী আপনাদের দেবতার কাছে, আপনারা জগন্নাথ দেবের কাছে, আপনারা বলভদ্র দেবতার কাছে, আপনারা মা সুভদ্রার কাছে প্রার্থনা করুন। আমরা যেভাবে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত ধর্মের মানুষ এ বাংলা তথা ভারতবর্ষের বুকে বসবাস করছি, আমরা এভাবে যেন বসবাস করতে পারি। যারা বিভেদ সৃষ্টিকারী, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারা দূরে সরে যাক, তাদের সর্বনাশ হোক, এই কামনা, এই প্রার্থনা আমরা যেন এই দেবদেবীদের কাছে করি। এটাই আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ রাখবো। রথের দড়ি টেনে এটাই প্রার্থনা করলাম, এটা চণ্ডীদাসের নানুর, তিনি বলে গেছেন সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। তাই আমরা সেই মত, সেই আদর্শে বিশ্বাসী হয়ে আমরা মানুষের পূজা করব, মানুষকে ভালোবাসবো, আমাদের কাছে ধর্মের থেকে মানুষ আগে, এই প্রায়োরিটি দেবো। এবং আমরা সকলে বঙ্গবাসী যেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই এক ছাতার তলায় থাকতে পারি, আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো দ্বন্দ্ব না থাকে, এই প্রার্থনা আমি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।